প্রত্যেকটা মেয়েদের জীবনে কিন্তু অশান্তি বয়ে আনে, মানে বিশেষ করে বিবাহিত মেয়েদের জীবনে প্রচুর অশান্তি। সেই যে এত অশান্তি মানে বিয়ের আগে কিন্তু জানতাম না, বা যখন বাপের কাছে ছিলাম তখন বাপ মা কোনো বুঝেইনি যে মেয়ে এত অশান্তি করবে, তখন বুঝেনি। কিন্তু শ্বশুর ঘরে আসার পর একটা পা ফেলতে না ফেলতে বুঝতে পারছি যে আমি সবার জীবনে কতটা অশান্তি। আবার আমি ছাড়া কারো আবার চলে না। আমি শুধু একা না, প্রত্যেকটা মেয়ে বলছি, প্রতিটা মেয়ে কিন্তু প্রত্যেকটা সংসারে মানে আমাদের ছাড়া চলে না, অথচ আমাদেরকে নিয়ে যত সব গন্ডগোল হবে। আর কিছু দেখবেন ১০০টা কাজের মধ্যে যদি একটা কোনো কাজ ভুলভাল করেছো, তাহলে মোটামুটি বাড়িতে আর কাক পক্ষী বসতে পারলো না, সেই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। আরে বাবা বলছি শুনুন, মানুষ মাত্রই ভুল করে। যেখানে ১০০টা কাজ করবো সেখানে তো একটা কাজ ভুল করবো। কেন আপনারা ভুল করেননি? আপনারা বউ হয়েছিলেন না? আপনারা শ্বশুরঘর করেননি? কিছুই করেননি। আপনারা বলতে কাকে বলছি বুঝতে পারছেন এবারই? কথা হচ্ছে একটা যে ভুল কাজ করলেন সেটা কিন্তু মোটামুটি চোখে ঠিক পড়ে গেল, উনারই চোখে পড়বে, আর কারো চোখে পড়ে না। কারণ উনি তো আমাদের ভালোগুলা দেখতে পারেন না। আমরা যে ১০০টা ভালো করছি, ১০০০টা ভালো করছি, সারাদিন যে ভালোটা করছি ওরা সেটা চোখে পড়ে না। ঠিক ও মানে অতগুলার মধ্যে একটা ভুল ওটাকে তার চোখে পড়ে যায়। তখন দেখবেন মা এলে বলছে, প্রয়োজনে ডেকে বলছে, প্রয়োজনে ফোনে বলছে। কিন্তু সেই মানুষটা যদি ভালো কিছু বলতো, ভালো কথা যখন তার মেয়ে যখন ভালো, ভালো কিছু করে, তখন যদি মা-বাবাকে ফোনে একটু বলতো যে আপনার মেয়ে এটা ভালো করেছে, সেটা ভালো করেছে, তাহলে মাও একটু শান্তি পেত। না, তার শাশুড়ি যেমন শাসন করে তেমনি ভালোওবাসে। সেটা তো তিনি করবেন না। আরে বাবা, যে ভালোবাসে সে তো শাসনই করে। কিন্তু আপনি শুধু শাসনই করবেন, অথচ ভালোবাসা দিবেন না, সেটা কি করে হয় বলুন তো? এটা তো ঠিক না, না? এটা প্রত্যেককে ভাবতে হবে, তাই না?